হ্যালো গাইস, তো কথা হলো যে আমরা এখন আসিছি, এটা মূলত ঘুগসির বিল এর একটা শাখা। মূলত দেখা যাচ্ছে যে খেরশুকনা হাটের পার্শ্ববর্তী থেকে এটা শুরু। তো পুরা বিলটা দেখাও, তো ওদিকে দেখাও, যেখানে মূলত প্রচুর পরিমাণে পানি জমে গেছে। হঠাৎ করেই বৃষ্টি তো হইতেছে, তারপরও নিচ থেকে পানিগুলো বেশি করে জমে আসেছে। তো শোনা যাইতেছে নাকি ফারাক্কা বাঁধ ছাড়ার কারণে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তো দেখা যাক পরবর্তীতে কি অবস্থা হয়। যে পরিমাণে পানি জমে গেছে তাতে কিন্তু অনেকটাই কিন্তু এদিকে মূলত বন্যার মতো একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। তো এখানে দেখা যাচ্ছে, এদিকে আনো সামনে আসো, দেখা যাচ্ছে অনেকেই কারেন্ট জাল দিয়ে কিন্তু মাছ মারতেছে, যেটা বলে আমাদের গ্রামের ভাষায় কারেন্ট জাল বলে। তো এগুলো দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরতেছে, মনে হয় মাছ হইতেছে সেই পরিমাণে, কারণ একেবারে পুকুরের মতো জলাবদ্ধতা, পানি একবারে বেঁধে গিয়েছে। তো দেখা যাক, আসলে সামনে যাওয়া যাক আর কি আছে দেখি। তো আপনাদের এলাকার বন্যা পরিস্থিতি কেমন? তো দেখা যাইতেছে এটা মূলত বিলের একটা শাখা, নিচ থেকে তৈরি। তো আমাদের এলাকাগুলো আরও হয়তো উঁচা, এখনও পানি যায় নাই সেই রকমভাবে। তো এখান থেকে মূলত শুরু হয়েছে। তো এখান থেকে যদি বেশি বেড়ে যায় পানিগুলো, তো আস্তে আস্তে করে দেখা যাবে যে আমাদের এলাকাগুলোতে হয়তো অপ্লাবিত হবে, তখন অনেকটাই বন্যার পর্যায়ে চলে যাবে। এখানে প্রচুর পরিমাণে পানি ঠেলতেছে আর কি, নিচ দিক থেকে পানি ঠেলতেছে, বাড়তেছে পানি, মানে যাওয়া যায় কোনো সিচুয়েশন নাই। সমস্ত পানি শুধু এদিকে আসতেছে, আর বলা যাচ্ছে না এদিকে বন্যা হতে পারে, কিন্তু মাঝে মাঝে শুনে যাচ্ছে যে কোথায় থেকে জানে পানি ছেড়ে দিচ্ছে না কি হয়েছে ঠিক জানি না, কিন্তু পানি একদম স্থির হয়ে আছে, কোনো দিকে যাচ্ছে না। এখন আসেন রাস্তার পরিস্থিতি দেখেন, রাস্তার যে কাঁদরে ভাই রে, মানে আমরা অনেক কষ্ট করে এদিকে আসছি আপনাদেরকে এই ভিউটা দেখার জন্যই, শুধু আপনাদের এই ভিউটা দেখানোর জন্য, যে কতগুলো পানি দেখেন। আমি দেখতে খুব সুন্দর লাগতেছে, কিন্তু বলা তো যায় না, মানে কাদেরকে যে কাঁদাবে, মানে পানি উঠলে কাদাটা ঘরটা সমস্ত কিছু ভেঙে যাবে। এখন আসেন পিছনে আসেন, দেখো সামনে একটা ব্রিজ আছে, এই ব্রিজের মানে কত সুন্দর একটা ভিউ। আর এটা কিন্তু মানে মানে বিলি বলা যায়, এটাকে একটা বিলি বলা যায়, কারণ দেখেন গাছপালা কত সুন্দর, আর প্রচুর মাছ হয় এই জায়গাটা। মাছ মানে সমস্ত কিছু মাছ হয়, আর ট্যাংরা মনে করি বিভিন্ন কিছু, বোয়াল মাছ, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। আচ্ছা এদিকে আছে, আর সামনে ব্রিজ আছে, দুইটা ব্রিজ আছে, মানে অনেক উঁচা ব্রিজ, তবুও পানি এটা কিন্তু অনেক নিচা, এই জায়গাটা কিন্তু অনেক নিচা। এটা মানে 5টা মানুষ দিয়েও পানি পাওয়া যাবে না, এতগুলো নিচা আছে, প্রচুর পানি মানে ভরাট হয়ে গেছে। তো ওই জন্য মনে হচ্ছে যে নিচা জায়গা, কিন্তু এটা প্রচুর নিচা এই জায়গাগুলো। তো মানে পানি কোথায় থেকে যেন আসছে, অনেক পানি, কি খবর? তো এখানে মূলত দেখা যাইতেছে প্রচুর পরিমাণে স্রোত যাইতেছে, তবে আগের থেকে আশানুরূপ স্রোতটা অনেকটা কমে গেছে। এখন হয়তো বন্যা পানি বাড়তেছে, স্থানীয়দের থেকে শোনা যাচ্ছে যে পানিগুলো বাড়তেছে আস্তে আস্তে করে। গাছের ভিউটা দেখা ওইদিকে, দেখতে পাচ্ছেন যে বিলের গাছগুলো পুরাটাই ডুবে যাওয়ার মতো অবস্থা, মানে অনেকটাই পানি জমে গেছে। এগুলো গাছ কিন্তু অনেক নিচা থেকে আছে মূলত, তারপর দেখা যাইতেছে যে ডুবে গেছে। তার মানে বিষয়টা বুঝতে হবে যে কতগুলো পানি হয়েছে এখানে। কত